হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ নতুন একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি চলে আসলাম। এখন বাজে 1টা, আর আজকে শুক্রবার। আর কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে রাতে খুব সুন্দর ঘুমিয়েছি। রাতে তো সুন্দর ঘুমিয়েছি, এবার সকাল 7টার সময় আমার উঠতে হয়েছে। আজকে 7টার সময় উঠে তোমার দাদাভাইকে আমি রান্না করে দিয়েছিলাম, যেহেতু ও টিফিনে নিয়ে যাবে, তাই আমি রান্না করে দিয়েছি ভাত, ডিমের ঝোল, পাট শাক ভাজা। আর সকালবেলা ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম চাউমিনটা খেয়েও চলে গেছে। আর আমি আর খাইনি সেই সময়, ভেবেছি মেয়ে উঠবে তারপরে একসঙ্গে দুজনে খাবো। তাও খেয়ে চলে গেলাম। তা আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে থেকে উঠেছি তখন কটা বাজে, 12:30 বাজে। আমি আর মেয়ে মিলে উঠলাম, যেহেতু রান্না সকালে হয়ে গেছে, সেরকম একটা কাজও নেই, তাই আমি যে একটু ঘুমিয়ে পড়ি। মেয়েরও পরীক্ষা শেষ। এবার মা মেয়ে মিলে 12:30টার সময় উঠলাম। উঠে চাউমিন খেয়ে নিলাম। চাউমিন খেয়ে তারপরে বিছনাটাকে আমি তুলে ফেললাম। তোলার পরে এবার ভাবছি তোমাদের সামনে একটু আসা দরকার, অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন আসলাম। তো এখন বিছনা তো তোলা হয়েই গেছে, এবার ঘরটা ঝাড় দেবো। রান্নাঘরে এত বাসন আছে, ওগুলোকে মাজবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, তারপর স্নান করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আজকের কাজ আমার। কিন্তু দুঃখের একটাই বিষয়, তোমাদের সঙ্গে আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না। আমাকে যে আমি করবো, আমি আস্তে আস্তে সব কাজকর্ম তোমাদের সামনে আমি তুলে ধরবো। কারণ একা প্রথম একটা ইউটিউব খুলে ভিডিও করা তো পাচ্ছি না, পেরে উঠছি না। আমাকে হেল্প করার মতন কেউ নেই, জানো তো। তোমাদের দাদা সেই সকালে চলে যায়, রাত্রি 9:30-9টার সময় বাড়ি ঢোকে। আর মেয়ের তো স্কুল পড়া থাকে, এবার ও অতটাও পারে না, বাচ্চা মানুষ। ও কি চাবে যে সবসময় মার পেছনে ক্যামেরা ধরে বসে থাকি? তা ওকেও আমি আর বলি না, ওর মতন পড়াশোনা, খেলাধুলা, আঁকা মাকা নিয়ে থাকে। তো আমি যতটুকুনি পাচ্ছি ততটুকুনি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা আশা করি এতেই একটু সন্তুষ্ট থেকো। তো আমার একটাই দুঃখের বিষয়, তোমরা আমার ভিডিওতে একটাও লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না। জানি না কেন, কিন্তু প্লিজ 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 হাত জোর করে প্লিজ বলছি, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করো। অন্তত কমেন্ট করো, আমার সঙ্গে কথা বলো। তোমাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি। আমার খুব ভাল লাগবে তাতে। আমি আর কিচ্ছু চাচ্ছি না তোমাদের কাছ থেকে। একটু কমেন্ট করো, আমার সঙ্গে একটু কথা বলো। আমি বারবার বলছি তোমাদের কাছে, আর কিচ্ছু চাচ্ছি না। আমি দেখো, আমি যেরকম আমি সেইভাবে যতটুকুনি পাচ্ছি ভিডিও করছি, তোমাদের সামনে আমি দিচ্ছি। তা তোমরাও আমার পাশে তোমরা যদি একটু সাপোর্ট করো না, আমি পরে না আরও উৎসাহীভাবে আমি ভিডিওগুলো তোমাদের কাছে দেখাতে পারবো। ঠিক আছে? তো আমার এইটুকুনি বক্তব্য, একটাই অনুরোধ, মন থেকে আমি বলছি, আমি হাত জোর করে বলছি, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো। আর কিচ্ছু চাচ্ছি না, ঠিক আছে? আমার বিশ্বাস আছে তোমরা ঠিক করবে। হয়তো এখন আমাকে ভালো লাগছে না, নতুন নতুন ভিডিও করছি, হয়তো করতে পারছি না, তোমাদের হয়তো ভালো লাগছে না, তাই তোমরা করছো না। কিন্তু দেখো, আমি পারবো। তোমরা যখনই একটু লাইক কমেন্ট করো, লাইক দিও, কমেন্ট করো, তাহলে দেখবে আমি আরও চেষ্টা করবো আরও ভালো করার জন্যে। কিন্তু পেরে উঠতে চাই। যখনই দেখি কমেন্টে কেউ কমেন্ট করছেন, লাইক করছেন, তখন নিজের মনটা না ভেঙে যায়, যে সারাদিন এত কষ্ট করে একটা ভিডিও করে ছাড়ছি, সেখানে কোনো কিছু আসছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না। তো তোমরা করো, দেখো আমি আরও চেষ্টা করবো, আরও ভালো। আমার ইচ্ছা জাগবে যে না, এরা আমার পাশে আছে, আমি আরও চেষ্টা করি, আরও ভালোভাবে ভিডিও করে দেখাতে পারি। ঠিক আছে? যতটুকুনি পারি একার দ্বারাই করি। আমি এসবের নলেজ কোনো দিন ছিল না, আস্তে আস্তে আমি শিখছি, চেষ্টা করছি সমস্ত সংসারের কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু তোমরা একটু কমেন্ট করো, আমার তাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে? চলো, স্নান করে আমি তোমাদের সামনে আবার আসছি। এই যে আমার মেয়ে স্নান করে নিয়েছে, এখন পুজো দেবে। ঠিক আছে? চলো, আমি স্নান করে আবার আসছি।